সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিডব্লিউই এলপিইউপি যে কাট অফ আমাদের হতে চলেছে ৯,৩৫৪টি যে রেগুলার পোস্টের জন্য যে আবেদন চলছে, তো তার ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ আমরা অ্যানালাইজ করতে চলেছি বন্ধুরা। তো ১৮০ থেকে কম মার্ক যাদের রয়েছে তাদের কি হবে, কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করলে তারা প্রেফারেন্স পাবে বা কোন ডিস্ট্রিক্টে তার কাট অফ কত হবে, সেই নিয়ে আমরা অলরেডি কিছু ডিস্ট্রিক্টের ভিডিও কিছু ডিস্ট্রিক্টের কাট অফ আমরা অলরেডি প্রোভাইড করে দিয়ে দিয়েছি আপার প্রাইমারি বা লোয়ার প্রাইমারি ক্ষেত্রে। আজকে আমরা আরও কয়েকটি ডিস্ট্রিক্ট আপনাদের কমেন্টের অনুরোধে, আপনারা বন্ধুরা কমেন্ট করেছিলেন যে স্যার এই নিয়ে কমেন্ট করার জন্য বা ভিডিও প্রস্তুত করার জন্য কিছু ডিস্ট্রিক্ট আমাদের রয়েছে। তো আপনাদের কমেন্টের ভিত্তি করে আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা একটি অনলাইন সার্ভে করেছিলাম, আপনারা জানেন। সেই অনলাইন সার্ভে ভিত্তিতে বা প্রিভিয়াস যে ডিডব্লিউই অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল বা এসএসসি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, তার ফাইনাল মেরিট লিস্টের কাট অফ অ্যানালাইজ করে সবগুলি সংযুক্তপূর্ণ বজায় রেখে আমরা আজকের এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। তো এই কাট অফটি আপনাদের এবার আমি জানিয়ে দেব। বেশ কয়েকটি জেলার আমরা একদম কাট অফটি আপনার অ্যানালাইজ করবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন কথা না বলে শুরু করছি। আজকে আমাদের প্রথম যে ডিস্ট্রিক্ট, আজকে আমাদের প্রথম ডিস্ট্রিক্ট হচ্ছে লখিমপুর। দেখুন, লখিমপুর ডিস্ট্রিক্টে জেনারেল পোস্ট হবে 35টি। লখিমপুর ডিস্ট্রিক্টে জেনারেলের পোস্ট রয়েছে 35, যেখানে কাট অফ হবে 205। ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে পোস্ট রয়েছে 35, যেখানে কাট অফ হবে আমাদের 198। আবার এসসিতে পোস্ট রয়েছে 25, এসসিতে পোস্ট রয়েছে 25, সুতরাং সেখানে কাট অফ 193 হওয়ার চান্স আছে। ঠিক আছে, 193 হবে। আবার এসটিপি এর ক্ষেত্রে যদি আমরা ধরি, এসটিপি এর ক্ষেত্রে 29টি পোস্ট রয়েছে, যেখানে কাট অফ 185 ইমাজিন করা যাচ্ছে। এসটিএইচ বা এসটি হিলসের ক্ষেত্রে 31টি পোস্ট আছে, 182 কাট অফ বা তার চেয়েও নিচে নামতে পারে। অর্থাৎ এসটি হিলস বা এসটি প্লেসের ক্ষেত্রে যারা রয়েছেন তারা অবশ্যই চাকরি পাবেন। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ হাই হবে, কারণ জেনারেলের ঠিক পরবর্তীতে কিন্তু ইডাব্লিউএস চলে আসবে। জেনারেলের ঠিক পরবর্তীতে ইডাব্লিউএস। তো জেনারেল যদি 205 হয়, তাহলে ইডাব্লিউএস এর 4টি পোস্ট, সুতরাং সেখানে হবে 204। পিডাব্লিউডির 23টি পোস্ট রয়েছে, পিডাব্লিউডির টোটাল 23 পোস্ট রয়েছে, যেখানে এই ধরনের পিডাব্লিউডি এত ক্যান্ডিডেট পাওয়া যাবে না, সুতরাং সেখানে পোস্ট ভ্যাকেন্ট থাকবে, সেটা আমরা নিশ্চিত বলে দিতে পারি। ঠিক আছে, তো এই গেল আপনাদের লখিমপুর ডিস্ট্রিক্ট। তো তার পরবর্তী ডিস্ট্রিক্ট যেটি আমরা অ্যানালাইজ করেছি আজকে, সেটি কামরূপ মেট্রো। দেখুন, সেটি আপনাদের অনুরোধের ভিডিও ভাই। তো আপনাদের যদি কোনো ডিস্ট্রিক্টের কাট অফের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আরও কয়েকটি ডিস্ট্রিক্ট আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি, আমাদের প্রিভিয়াস ভিডিওতে রয়েছে, দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, সবগুলি পেয়ে যাবেন আপার প্রাইমারি লোয়ার প্রাইমারি ক্ষেত্রে। আজকে আমরা সেই লোয়ার প্রাইমারি কাট অফ নিয়ে আলোচনা করছি। তো কামরূপ মেট্রোতে জেনারেলের কোনো পোস্ট নাই। তো যেহেতু জেনারেলের কোনো পোস্ট নাই, সুতরাং সেখানে কোনো কাট অফের কোনো চিন্তাভাবনা নাই ভাই। ওবিসি বা এমওবিসির পোস্ট রয়েছে কামরূপ মেট্রো ডিস্ট্রিক্টে 75, তো যেখানে কাট অফ হবে 195। এসসির ক্ষেত্রে পোস্ট হবে 0, সুতরাং কাট অফ নাই। এসটিপির ক্ষেত্রে পোস্ট রয়েছে 12টি পোস্ট, কাট অফ 192 হবে। এসটি হিলসের ক্ষেত্রে 14টি পোস্ট রয়েছে, যেখানে 183-র আশেপাশে কাট অফ হওয়ার চান্স রয়েছে। ইডাব্লিউএসে পোস্ট নাই, সুতরাং কাট অফও নাই। পিডাব্লিউডি 17টি পোস্ট রয়েছে, পিডাব্লিউডি কিন্তু অনেক পোস্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে ভ্যাকেন্ট থাকবে, কারণ এতগুলো ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। তারপর আমরা আসছি এবার কামরূপ রুরালে। ঠিক আছে, কামরূপ রুরালে চলে আসছি। তো এখানে জেনারেলের পোস্ট রয়েছে 49, কাট অফ হবে 210। দেখুন, যেহেতু পোস্ট কম, সুতরাং কাট অফ 200, এবং ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে কাট অফ জেনারেলের 210 প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে বেশ কয়েকটি 1-2টি ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে কিছুটা কমবে, আদারওয়াইজ কিন্তু 210 প্লাস হবে। আমরা এই নিয়ে প্রিভিয়াস ভিডিওতে ডিটেলস আলোচনা করছি, দেখে না থাকলে দেখে নেবেন। ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে 171টি পোস্ট রয়েছে, অনেকগুলি পোস্ট, সুতরাং কাট অফ 198 হতে পারে বা তার আশেপাশে থাকবে। এসসির পোস্ট হচ্ছে 16টি পোস্ট, কাট অফ 200 হবে বা তার চেয়েও একটু বেশি হতে পারে, 202 বা 3 হতে পারে। এসটিপির ক্ষেত্রে 26টি পোস্ট রয়েছে, যেখানে কাট অফ হবে 193। ঠিক আছে, আবার এসটি হিলসের ক্ষেত্রে 46টি পোস্ট রয়েছে, যেখানে ভ্যাকেন্ট থাকবে, কারণ এসটি হিলসের এতগুলো ক্যান্ডিডেট কামরূপ রুরালে পড়বে না। ইডাব্লিউএস রয়েছে মাত্র 5টি, যেখানে কাট অফ 207 দেওয়া আছে, একটু হাই হতে পারে, 208 বা 209 হওয়ার চান্স আছে। পিডাব্লিউডিতে 41টি পোস্ট রয়েছে, যেখানে আদৌ পিডাব্লিউডি 41টি পোস্ট আদৌ ফিল আপ হবে না, সেখানে পোস্ট ভ্যাকেন্ট থাকবে। ঠিক আছে, কারণ পিডাব্লিউডি এতগুলো ক্যান্ডিডেট পিডাব্লিউডির কামরূপ রুরালে পাওয়া যাবে না। ঠিক আছে ভাই। তো দেখুন, এর পরবর্তীতে আমরা চলে আসছি যোরহাট ডিস্ট্রিক্টে। তো যোরহাট ডিস্ট্রিক্টে জেনারেলের পোস্ট আছে আমাদের 200, জেনারেলের কাট অফ
জেনারেলে 240 কাট অফ হওয়ার চান্স রয়েছে। ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে যেখানে হবে ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে আমাদের 21টি পোস্ট রয়েছে, ঠিক আছে। তো ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে যেহেতু জেনারেলের কাট অফ ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে আমাদের 21টি পোস্ট রয়েছে, তো যেখানে কাট অফ 200+ হওয়ার চান্স আছে। এসসির ক্ষেত্রে 26টি পোস্ট রয়েছে, তো এসসির ক্ষেত্রে 26টি পোস্ট রয়েছে, সেখানেও প্রায় 207 বা 208 এই ধরনের হবে। এসটিপি এর ক্ষেত্রে 29টি পোস্ট, এসটিপির ক্ষেত্রে কাট অফ কিছুটা কমবে, যেখানে 197 বা 192 হওয়ার চান্স আছে। এইচটি হিলসের ক্ষেত্রে কোনো কথা নাই, 46 পোস্ট ভ্যাকেন্ট থাকছে। ইডাব্লিউএসে 24টি পোস্ট রয়েছে, তো ইডাব্লিউএসে 24টির ক্ষেত্রেও আমাদের কাট অফটি অনেক হাই হবে, সেটি 210+ হওয়ার চান্স রয়েছে। তারপর যোরহাটে জেনারেল যেটি ইউআর সেখানে 210 ম্যাক্সিমাম, 210 212 এই ধরনের কাট অফ থাকবে। তো পিডাব্লিউডিতে আমাদের রয়েছে 44টি পোস্ট, সেখানে পোস্ট ভ্যাকেন্ট থাকবে। তারপর দেখুন গোলাঘাট, তো গোলাঘাটে জেনারেলে হবে আমাদের 190 পোস্ট, ঠিক আছে। তো জেনারেলি আমাদের 190 পোস্ট রয়েছে, যেখানে কাট অফ হবে 199, কিছুটা কমবে। ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে পোস্ট হচ্ছে 16, যেহেতু পোস্ট সবচেয়ে কম তাই কাট অফ হাই হওয়ার চান্স আছে, কাট অফ 200 থাকছে। যদিও ইউআরের ক্ষেত্রে আপনারা ভাববেন যে ইউআর থেকে ওবিসির কাট অফ কেন বেশি হলো, কারণ কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা ক্যাটাগরিক্যালি পাস করেছে, আর টেটে শুধুমাত্র 83 বা 84 বা 85 পেয়েছে, কিন্তু একাডেমিক ইয়ার অর্থাৎ একাডেমিক যে মার্কগুলো রয়েছে একাডেমিক মার্ক বেশি রয়েছে, ঠিক আছে। যেহেতু একাডেমিক মার্ক যেমন ডিএলএড, ঠিক আছে, বা আমাদের এইচএসএ মার্ক যদি বেশি থাকে এবং টেটে যদি 83 বা 84 বা 85 86 পেয়ে যদি পাস করে থাকে, তাহলে তারা কিন্তু জেনারেলে ঢুকতে পারছে না, তারা ইউআরে ঢুকতে পারছে না, তারা সরাসরি ওবিসি ক্যাটাগরিতে লড়াই করবে। সুতরাং সেখানে কাট অফ হাই থাকবে, যেহেতু পোস্ট মাত্র 16টি, আপনারা বুঝতে পারছেন। এসসির ক্ষেত্রেও সেম 13টি পোস্ট রয়েছে, কাট অফ সেখানেও হাই হবে, 193 দেওয়া আছে, আরও একটু বেশি হওয়ারও চান্স রয়েছে। এসটিপির ক্ষেত্রে 23টি পোস্ট, যেখানে 190 পোস্ট, 190 কাট অফ হবে। আবার এসটি হিলসের ক্ষেত্রেও 30 পোস্ট রয়েছে, যেখানে কাট অফ হবে 185। ইডাব্লিউএসে 19টি পোস্ট রয়েছে, ইডাব্লিউএসে 19টি পোস্ট রয়েছে, যেখানে কাট অফ হবে আমাদের কি 192, ঠিক আছে। 192 কাট অফ হওয়ার চান্স আছে ইডাব্লিউএসে, যেহেতু ইউআরের ঠিক পরবর্তীতে ইডাব্লিউএসে চলে আসে 19টি পোস্ট, তাই 192 বা 195 পর্যন্ত যেতে পারে। পিডাব্লিউডি যে 29টি পোস্ট আদৌ থাকবে না, সেখানে পোস্ট ভ্যাকেন্ট থাকবে। তো দেখে নিই তার পরবর্তী জেলা কোনটি রয়েছে। তো তার আগে আপনাদের বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ, ফাইনাল মেরিট লিস্ট কত হবে, এই ভিডিও আমরা অলরেডি পাবলিশ করেছি, দেখে নেবেন। তারপর বরাকবেলি, তো বরাকবেলিতে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়ে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি কাট অফ কত হবে, এই নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি, আমাদের ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা অবশ্যই সহজগুরু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। এই হলো বরাকবেলির আমাদের চার্ট লিস্ট, ঠিক আছে। তো তার কাট অফ অ্যানালিসিস আমরা অলরেডি করে নিয়েছি ভাই। তো তার কাট অফ বরাকবেলি যেটি রয়েছে সেটি আপনারা এক ঝলক দেখে নিলেন, ঠিক আছে। সেটি হচ্ছে এলপির বরাকবেলির কিছুটা কাট অফ। তো এই নিয়ে আমরা আলোচনা করছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে, অবশ্যই আপনারা প্রিভিয়াস ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। তো চলুন আজকের যে আমাদের লাস্ট যেটি রয়েছে আরও 2-3টি ডিস্ট্রিক্ট আমরা আজকে ডিসকাস করব, যেটা হচ্ছে ডিব্রুগড় ডিস্ট্রিক্ট। তো ডিব্রুগড় ডিস্ট্রিক্টের জেনারেলের পোস্ট রয়েছে 270। তো যেহেতু 270 জেনারেলের পোস্ট রয়েছে, সেখানে কাট অফ 190 হবে, ঠিক আছে। ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে যেহেতু 16 পোস্ট, দেখুন ওবিসি এমওবিসির ক্ষেত্রে পোস্ট নাই বললেই চলে, মাত্র 16, সুতরাং সেখানে কাট অফ হবে 200। কারণ ইউআর থেকে ওবিসির কাট অফ বেশি যাচ্ছে, তার কারণ আমি এই মুহূর্তে আপনাদের বলে দিচ্ছি। এসসির ক্ষেত্রে সেম 29 পোস্ট আছে, কাট অফ 190+ হবে, 85 দেওয়া আছে যদিও, কিন্তু 190+ হবে। এসটিপি এর ক্ষেত্রে 27টি পোস্ট রয়েছে, যেখানে 195 কাট অফ। এসটি হিলসের ক্ষেত্রে 56টি পোস্ট, যেখানে 185 কাট অফ বা 180 হতে পারে, সেটি 180 হবে, কারণ কমে যাবে, কারণ এসটি হিলসে এতগুলো ক্যান্ডিডেট আদৌ ডিব্রুগড়ে পাওয়া যাবে না। ইডাব্লিউএসে 27টি পোস্ট রয়েছে, যেখানে কাট অফ 196 হবে, কারণ জেনারেলের ঠিক পরবর্তীতে আমাদের ইডাব্লিউএস চলে আসে। পিডাব্লিউডি 28টি পোস্ট রয়েছে, যেখানে পোস্ট ভ্যাকেন্ট থাকছে, ঠিক আছে। তো আবার বলছি, সহজগুরু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন না, কারণ এই ধরনের পরবর্তীতে আমরা সবার আগে খবর বা এই ধরনের ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের সহজগুরু চ্যানেলে প্রতিনিয়ত। এবং কোনো কিছু সমস্যা হলে বা আপনাদের কাট অফ কত হবে বা কোন ডিস্ট্রিক্টের আপনি জানতে চান, এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আপনার জন্য পরবর্তীতে ভিডিও তৈরি করবো। যেমন ইউআর নেক্সট গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, আজকে আমরা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট নিয়ে এবার আলোচনা করব। তো গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের জেনারেলি পোস্ট আছে 15টি, কাট অফ হবে 209, বহুত বড়িয়া ভাই। ওবিসি বা এমওবিসির ক্ষেত্রে 130টি পোস্ট রয়েছে, যেখানে কাট অফ হবে 194। এসসির ক্ষেত্রে আমাদের পোস্ট আছে 12টি, যেখানে কাট অফ 205 হওয়ার সম্ভাবনা আছে, 202 আছে যদিও, কিন্তু 205 হওয়ার সম্ভাবনা আছে।
এসটিপি এর ক্ষেত্রে 19টি পোস্ট, যেখানে 186 কাট অফ হবে। এসটি হিলসের কোনো কথাই নেই, 30টি পোস্ট, যেখানে 184 বা 180 হলেও তারা চান্স পাবে। আগে বলেছিলাম 180 হলে কারা চান্স পাবে। ইডাব্লিউএস এর 2টি পোস্ট, যেহেতু সেটি ইউআর এর সমান লড়াই করবে, 1 বা 209 যদি ইউআর থাকে তাহলে 1 মার্ক কমে যাবে, 208-এ থাকবে আমাদের ইডাব্লিউএস। পিডাব্লিউডি 30টি ভ্যাকেন্ট রয়েছে, 30টি পোস্ট রয়েছে, যেখানে ভ্যাকেন্ট থাকবে পোস্ট, কারণ আদৌ এগুলি পাওয়া যাবে না। তো পরবর্তীতে আমরা কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে আবার একবার ধন্যবাদ।